অফিসে গেলে কালো আর সাদা মিষ্টি খাওয়ায় এই জাদুর মিষ্টির মাধ্যমে মানুষকে বশ করে তারা কিভাবে যে পকেট থেকে টাকা নেয়, আজকে ধরবে কালকে ধরবে, এই করতে করতে টাকা অ্যারেস্ট করতে পারে না। এখন গতকালকে মোহাম্মদপুর ধানমন্ডি রোড থেকে তাকে বাংলাদেশ সিআইডি অ্যারেস্ট করেছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে সে ছিনিমিনি খেলেছে। আমাদের অনেকের সংসার নষ্ট হয়েছে, অনেকে মারা গেছে, অনেকে স্ট্রোক করে এই টাকার জন্য মারা গেছে। আমরা এই খায়রুল বাশার বাহার পাটপাড়ের সঠিক বিচার চাই। আমরা অনেকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেল খেটেছি টাকার জন্য। এখন আমরা আমাদের টাকা চাই। আমাদের প্রতিবাদ আমরা করে গেছি। আমরা পর্যায়ক্রমে তাদের সাথে তারা আমাদেরকে ধোঁকা দেয়, তাদের দালাল বাহিনী তৈরি করে। আমরা বিএসবিতে বাইরে যাওয়ার জন্য, এডুকেশন নেওয়ার জন্য আমরা টাকা দিয়েছি। আমি নিজে কানাডা যাওয়ার জন্য টাকা দিয়েছি, সেখানে 11 লাখের উপর টাকা দিয়েছি, কিন্তু তারা সময় মতো টাকা দেয়নি এবং ওখানে অ্যাপ্লাইও করে নাই। আমাদের ভুয়া কাগজপত্র দিয়েছে, দিয়ে বুঝিয়েছে যে আমরা ভর্তি করে দিয়েছি ওই ইউনিভার্সিটিতে, কিন্তু যখন ওখানে বিভিন্ন সিস্টেমে প্রবলেম হলো, ওরা বিভিন্ন করে আমাদের টাকা দিচ্ছে দিবে করে রিট করলে এ করলো, কিন্তু টাকা ওরা কোনোভাবে দিচ্ছে না, ঘুরাচ্ছে। হ্যাঁ, এবং অনেকভাবে আমাদের বলেছে যে আমরা মামলা করলে কি তারা টাকা দিয়ে আমাকে নিতে পারবো, আমাকে জেলে রাখবো, 5 বছর আমি জেলে থাকবো, কিন্তু টাকা তো আমাকে নিতে পারবেন না, তাই আমার মামলা করে কোনো লাভ হবে না। এভাবে পর্যন্ত আমাদের বয়স দিয়ে সেইভাবে কথা বলছে। কতদিন ঘুরিয়েছে? আমাদের প্রায় 2-3 বছর হয়ে গেছে। আমরা এই যে এই যে 2024 সালে শেষের দিকে যখন আমাদের সেপ্টেম্বরে হয়েছে, তখন এই যে 250-এর উপরে ওয়ারেন্ট হয়েছে এবং আমরা মামলা করার পরে গ্রেপ্তারের ইয়েটা হয়েছে, মানি লন্ডারিং এবং চেকের মামলা আমরা করছি, চেক রিটার্নও করছি, কিন্তু ওনারা বারবার আমাদের কমিটমেন্ট করার চেষ্টা করছে যে দিচ্ছি, দিয়ে বলে 1 মাস 2 মাস 3 মাস শুধু ঘুরাইছে, আবার কমিউনিকেশন বন্ধ করে দিচ্ছে, আবার বলছে যে আপনারা যদি আমাকে ইয়ে করেন যে মামলা দেন করলে আপনি আমি জেলে যাবো, 5 বছর জেলে থাকবো, কিন্তু আপনাকে আদৌ আমার কাছে টাকা নিতে পারবেন, এইভাবে আমাদের তখন আমরা সমরিতে গেলাম, সমরিতে আসলাম, কিন্তু সে ওই বছর আমরা গুলশান চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম, ওর গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারধর করে আমাদেরকে উচ্ছেদ করেছে। আমরা কি অপরাধ করেছিলাম? আমরা শুধু আমাদের ন্যায্য পাওনার বিচার চেয়েছিলাম, এটাই ছিল আমাদের অপরাধ। আমরা চাই বাশারের শাস্তি হোক, আমাদের পাওনা টাকা বুঝে পাই, আর বাশারের সাথে যে দালালগুলো আছে ওদেরও শাস্তি চাই। বাশারের সাথে সাথে কাউন্সিলর যারা আছে ওদেরকে আমরা চাই ওদের ডিম থেরাপি দেওয়া হোক, ওদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।